ভাইয়েরা আমার, মায়েরা আমার, বোনেরা আমার, চাচিরা আমার, দাদিরা শুনে নেন। আল্লাহর নবী বলেন, আমি যখন আরো এগিয়ে চললাম, তো এগিয়ে চলার পর আমি দেখতে পেলাম যে ওখানে একটা বিশাল বড় বাগান রয়েছে। বিশাল বড় একটি বাগানকে আমি দেখতে পেলাম। ওই বাগানের মধ্যে বিশাল বড় একটা গাছ আমি দেখতে পেলাম। ওই গাছের নিচে একটা বৃদ্ধ লোককে আমি দেখতে পেলাম। শুধু তাই নয়, ওই লোকের আশেপাশে কিছু বাচ্চাদেরকে আমি দেখতে পেলাম। আর অল্প দূরে তাকিয়ে দেখি, অল্প দূরে নজর করে দেখি রে, একটা লোক আগুনকে উত্তেজিত করতেছে। আমি বললাম মাহাজারা কারা? তখন আমাকে বলা হলো ইনতালিক, নবী হে আপনি সামনের দিকে এগিয়ে চলুন। ফান্তালাকানা, আমি সঙ্গে সঙ্গে সামনের দিকে এগিয়ে চললাম। আমি সামনের দিকে এগিয়ে চললাম। তো আমাকে নিয়ে যেতে 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 ওই গাছের মধ্যে উঠালেন। আর যেই মাত্র গাছে উঠালো, তো উঠানোর পর আমাকে একটা ঘরের মধ্যে নিয়ে যাওয়া হলো। সেই ঘরটা ছিল এত সুন্দর, এত সুসজ্জিত, এত দামি একটা ঘর, যে ঘর আল্লাহর নবী বলেন আমার জীবনেও কোনোদিন ওই ঘরের মতো ঘর আমি দেখিনি। আমার ভাইরা আমার, বন্ধুরা, আল্লাহর নবী বলেন আমাকে যখন নিয়ে ঘরের মধ্যে যাওয়া হলো, আমি যখন ঘরের মধ্যে গেলাম, ঘরের মধ্যে যাওয়ার পরে আমি নবী দেখতে পেলাম যে ঘরের ভিতরে 3 শ্রেণীর লোক রয়েছে। কয় শ্রেণীর ভাই? কথা বলতে হবে। কয় শ্রেণীর? ওখান থেকে কোন আওয়াজ আসতেছে না? আমার কথা বুঝতেছেন না আপনারা? বুঝেন না আমার কথা? কথা বলে না জি, কথা বোঝেন না আমার? তো বোঝেন তাহলে কথা কেন বলেন না? কথা বলতে হবে। 3 শ্রেণীর লোককে সেই ঘরের ভিতরে আল্লাহর নবী দেখতে পেয়েছেন। আমার ভাইয়েরা আমার, বন্ধুরা, 1 শ্রেণীর লোক হলো মহিলা, 1 শ্রেণীর লোক হলো নারী, 2 নাম্বার শ্রেণীর লোক হলো বাচ্চা, আর 3 নাম্বার শ্রেণীর লোক হলো বৃদ্ধ। তার মানে বুড়ো মানুষ ওই ঘরের ভিতরে দেখতে পেলাম, আবার জোয়ান মানুষও, বাচ্চা মানুষও দেখতে পেলাম, আবার মহিলাদেরকেও দেখতে পেলাম। আমাকে ওই ঘর থেকে বের করা হলো। যখন আমাকে ঘরে থেকে বের করা হলো, আবার আমাকে ওই ঘরের থেকে উপরে নিয়ে যাওয়া হলো। আমাকে যখন ঘরের চাইতে অন্য ঘরে নিয়ে যাওয়া হলো, আমি নবী দেখতে পেলাম যে ওই ঘরটা আগের ঘরের চাইতে অনেক দামি ঘর। ওই ঘরের ভিতরে 2 শ্রেণীর লোক, ওই ঘরের ভিতরে 2 শ্রেণীর লোক রয়েছে। 1 নাম্বার লোক হলো সব বুড়ো এবং সব বৃদ্ধ, আর 2 নাম্বার লোক হলো সব জোয়ান। তার মানে জোয়ান লোকেরা ওই ঘরের ভিতরে রয়েছে এবং বুড়া মানুষগুলো ওই ঘরের মধ্যে রয়েছে। আমি নবী বললাম মা হাজারা কারা? আমাকে বলা হলো নবী হে আপনি সামনের দিকে এগিয়ে চলুন। আমি ঘর থেকে বের হয়ে গেলাম। বের হয়ে যাওয়ার পর আমাকে বলা হলো নবী হে আপনি সামনের দিকে লক্ষ্য করেন। আমি যখন সামনের দিকে তাকালাম, আমি যখন সামনের দিকে দেখতে পেলাম, যে সামনের দিকে দেখি এই যে যত ঘর আমি আগে দেখছিলাম বন্ধুরে, ওই সমস্ত ঘরের চাইতে আরো দামি একটা ঘর সামনে রয়েছে। আমি তখন বললাম এই ঘরটা কার? তখন আমাকে বলা হলো এই ঘরটা হলো আপনার। আমি বললাম আমাকে তোমরা ছেড়ে দাও, আমি আমার ঘরকে দেখে আসি। আমাকে বলা হলো না 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 না, আপনাকে ওই ঘরে যেতে দেওয়া হবে না, কারণ আপনার সময় আরো অনেক রয়েছে, আপনার সময় এখনো শেষ হয়নি। আপনার সময় যখন শেষ হয়ে যাবে, আপনার সময় যখন ক্ষান্ত হয়ে যাবে, তখন আপনি ওই ঘরের মধ্যে প্রবেশ করতে পারবে।
আমাকে আর ঘরের মধ্যে যেতে দেওয়া হলো না। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে ঠিক আছে, আমাকে পুরো লম্বা সফর তোমরা দুজন করালে, অনেক জিনিস আমাকে দেখালে, এখন সময় হয়তো শেষ, তাহলে আমাকে তুমি সমস্ত জিনিসগুলো একের পর এক এক করে 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 তোমরা দুজন বর্ণনা করে দাও। তখন সেই লোক দুটি বলল, আল্লাহর নবী, আমি হলাম জিবরাইল আর উনি হলো হযরত মিকাইল আলাইহিস সালাম। তারপর আপনাকে ধরে নিয়ে যখন আসলাম, আসার পর সর্বপ্রথম কি দেখলেন? কারো মনে আছে কি? সর্বপ্রথম যে দুইজন ব্যক্তিকে দেখলেন সেটার কথা কি মনে আছে কি? মনে নাই? একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে আর একজন ব্যক্তি বসে আছে। তো যে দাঁড়িয়ে আছে ওই ব্যক্তি বসে থাকা ব্যক্তিকে কি করতেছে? মুখের ভিতরে রোয়ার দিয়ে ফাড়তে 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 পিছন দিক পর্যন্ত নিয়ে আসতেছে। আবার এই দিক দিয়ে যখন শুরু করে তো এই ডাইন মুরকার দিক ভালো হয়ে যায়, আবার যখন এটা শুরু করে আবার বাম পাশেরটা ভালো হয়ে যায়। আল্লাহর নবীকে বলা হলো, নবী হে আপনি শুনুন তো, যে লোকটা দাঁড়িয়ে আছে ওই লোকটা হলো ফেরেশতা, আর যে লোকটা বসে আছে ওই লোকটা হলো পৃথিবীর বুকে মিথ্যাখোর, মিথ্যুক। পৃথিবীর জমিনে যারা মিথ্যা কথা বলতো, যারা পৃথিবীতে মিথ্যা কথা বলে 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 তার জীবনকে অতিবাহিত করত, কথার কথাই মিথ্যা। এমনকি পৃথিবীর জমিনে অনেক মানুষ রয়েছে যারা পৃথিবীতে মিথ্যা কথা বলে মানুষকে জেলে ভরিয়ে দেয়, মানুষ মিথ্যা কথা বলে মানুষকে মার খিলায় এবং মিথ্যা কথা বলে মানুষের অনেক বড় ক্ষতি করতে থাকে। ওই লোকটা ছিল কি? মিথ্যুক। তো আপনাদের এখানে মিথ্যা কথা বললে ওলা কেউ নাই ভাই? নাই? কথা বলে না জি? আছে না? না আপনারা ফেরেশতা যে আপনারা মিথ্যা কথা বলেন না? আমাদের ওখানে তো অনেক আছে, জানি না আপনাদের এখানে আছে না নাই। আমার ভাইরা, আমার বন্ধুরা, পৃথিবীর জমিনে মিথ্যা কথা বলা চলবে না, মিথ্যা কথা বলা চলবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলমুন ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, লা তাকফুলা মা তাকফুলা ইসালাকা বিহি ইলমুন। হে পৃথিবীর মানুষেরা, হে পৃথিবীর মানুষেরা, তোমরা শুনে নাও, তোমাদের ভিতরে যে জিনিসের ব্যাপারে কোনো ইলম নাই, যে ব্যাপারে তোমাদের কোনো জ্ঞান নাই, যে ব্যাপারে তোমাদের কোনো ইলম নাই, ওই ব্যাপারের তোমরা পিছনে পড়িও না। তার মানে একজন ভাই এসে বলল, ভাই রে, অমুকের মেয়েটা বেরিয়ে গেছে, অমুকের পোলাটা চুরি করেছে, অমুকের বেটাটা মদ খেয়েছে, অমুকের বেটাটা জুয়া খেলেছে, কিন্তু এই কথা এসে আপনাকে বলে দিল, আর আপনি সঙ্গে সঙ্গে পকেট থেকে এই মোবাইলটা বের করে আপনি পৃথিবীর সমস্ত বন্ধু বান্ধবকে জানিয়ে দিলেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, হে পৃথিবীর লোক, তোমরা শোনো, তোমরা যতক্ষণ পর্যন্ত ওই কথার ছানভিন না করবে, ওই কথার যাচাই না করবে, ওই কথার তদন্ত না করবে, অতদিন পর্যন্ত তোমরা ওই শোনা কথা কোনোদিন মানুষের কাছে বলিও না। কথাগুলো বুঝতে পেরেছেন ভাই? আমাদের ওখানে আছে, যদি মেয়েদের কানে গেল একটা জিনিস, আরে ভাই বাতাস কি স্পিড চলে, এর চাইতে বেশি স্পিডে মানুষের কানে চলে যায়। পুরুষের আগে মেয়েদের কান থেকে খবর এসে যায় যে অমুকে এটা করেছে, অমুকে এটা করেছে। সেই জন্য আল্লাহ রাসূল বলেছেন, খবরদার, আল্লাহ বলেছেন, খবরদার, লা তাকফু মা লাইসা লাকা বি ইলমুন। এমন কথা কোনো কাউকে বলিও না যে কথার তোমার কাছে কোনো প্রমাণ নেই, শুধু শোনা মাত্র। আমার ভাইরা, আমার বন্ধুরা,
কেন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, হে পৃথিবীর মানুষেরা তোমরা শোনো, তোমরা শোনাশুনি কথা মানুষের কানে দিও না, তোমরা শোনা কথাকে মানুষের কাছে বলিও না। কেন বলবে? ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, নিশ্চয় তোমার কান, নিশ্চয় তোমার দিল এবং নিশ্চয় তোমার চোখ, এই তিনটি জিনিসকে কিয়ামতের দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা স্পষ্টকরণ করে জিজ্ঞাসা করবে, ওরে কান, ওরে আব্দুর রহমানের কান, ওরে সলিমউদ্দিনের কান, ওরে আব্দুল্লাহর কান, তুই বল, তুই আজকে বল, সেই দিন যে তুই সাক্ষীটা দিয়েছিলি, সেই দিন যে তুই সাক্ষীটা দিয়েছিলি, ওই সাক্ষীর ব্যাপারে তোর ভিতরে কোনো ইলম ছিল কি ছিল না বল। ওই দিন আপনি আল্লাহর কাছে ধরা খেয়ে যাবেন। কিয়ামতের দিন কানকে জিজ্ঞাসা করা হবে। অনেক মানুষ এরকম রয়েছে, দেখবেন দুজন লড়াই করতেছে, তো লড়াই করতে 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 তো হঠাৎ করে যখন বিচার করা হয় তো সাক্ষী খুঁজে পায় না, তখন বলে, ভাই দেখেছো? বলছে একটা বন্ধু আর একটা বন্ধু নয়। তো যে বন্ধু বলছে, হ্যাঁ আমি দেখেছি। কি দেখেছো? বলছে ওর দোষ। তার মানে যে বন্ধু দোষ করেছে ও, কিন্তু দোস্তর খাতিরে, বন্ধুত্বর খাতিরে ওর দোষটাকে সে ঢেকে রেখে অন্য জনের দিকে দেখায় দেয়। এরকম ভাই আসরা পৃথিবীতে? আপনাদের দেশে নাই? কথা বলে না কেন? নাই? আছে, অনেক আছে। পুরো পৃথিবীটা এরকম, পুরো পৃথিবীটা এরকম। মানুষ মিথ্যার উপর মিথ্যা বলতে যাচ্ছে, মানুষের ধন সম্পদ আত্মসাৎ খেতে যাচ্ছে মানুষ। পৃথিবীতে বিচার নেই, পৃথিবীতে ইনসাফ নেই, পৃথিবীতে আল্লাহ বলেছেন একটা, পৃথিবীর মানুষ করে আর একটা। এরকমই চলে না ভাই? এরকমই চলছে। সেই জন্য আল্লাহ বলেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা, কিয়ামতের দিন তোমার দিলকে জিজ্ঞাসা করা হবে, তোমার চোখকে জিজ্ঞাসা করা হবে, তোমার কানকে জিজ্ঞাসা করা হবে। গীবত করা চলবে না। কি করা চলবে না বললাম? গীবত। গীবত কাকে বলে? একজনের জিনিস, একজনের ভিতরে একটা খারাপ অভ্যাস, খারাপ খাসলাত রয়েছে, আপনি ওই জিনিসটা অপরের কাছে খুল্লা ভাবে, বিস্তারিত ভাবে বর্ণনা করলেন, এটার নাম হলো কি? গীবত। আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি কোন মানুষের ভিতরে যদি কোন খারাপ খাসলাত থেকে যায়, কোন মানুষের ভিতরে যদি খারাপ অভ্যাস থেকে যায়, আর ওই খারাপ খাসলাতের ব্যাপারে, ওই খারাপ অভ্যাসের ব্যাপারে যদি অন্য জনের কাছে বর্ণনা করা হয়, তারপরেও কি এটা গীবত হবে? আল্লাহর নবী বলেন, হে পৃথিবীর মানুষেরা, এই আমার উম্মতেরা, তোমরা শুনে নাও, যদি কোন মানুষের ভিতরে যদি খারাপ খাসলাত থাকে, তাহলে ওই জিনিসটা অপরের কাছে বলে দেওয়ার নাম হলো গীবত। আর যদি ওর ভিতরে ওই খাসলাতটা না থাকে রে, তাহলে ওই জিনিসটা যদি মানুষের কাছে বলে দেওয়া হয়, তাহলে ওটার নাম হলো তহমত। কথা বুঝে আসছে ভাই? যে জিনিসটা, যে খারাপ অভ্যাস যে মানুষের ভিতরে আছে, ওই জিনিসটা যদি অপরের কাছে বর্ণনা করা হয়, ওটার নাম হলো গীবত। আর যদি সে জিনিস না থাকে, সে অভ্যাসটা না থাকে, তাহলে কি হবে? ওটা তহমত এবং ইলজাম। কথাগুলো বুঝতে পারতেছেন ভাইরা? আমার ভাইরা, আমার বন্ধুরা, অতএব আল্লাহর নবীকে বুঝানো হলো, ওই যে বসে আছে ওই ব্যক্তিটা হলো মিথ্যুক, আর মিথ্যুককে এইভাবে কিয়ামত পর্যন্ত শাস্তি দেওয়া হবে। তারপরে আল্লাহর নবীকে বলা হলো, এই আল্লাহর নবী গো, আপনি ওই যে দেখতে পেলেন একটা লোক দাঁড়িয়ে আছে আর একটা লোক শুয়ে আছে, যে ব্যক্তি দাঁড়িয়ে আছে ওই ব্যক্তিটা পাথর একটা নিয়ে ওই শুয়ে থাকা ব্যক্তির মাথায় আঘাত করতেছে। ওরা হলো এই যুগের আলিম, এই পৃথিবীর ভিতরে কিছুগুলো আলিম যারা পৃথিবীর জমিনে নিজে অনেক কথা মানুষকে বুঝায়, কিন্তু নিজে আমল করে না। কথা বুঝে আসছে ভাই? পৃথিবীতে অনেক আলিম রয়েছেন,
যারা মানুষকে নসিহত করে কিন্তু নিজের ভিতরে কোনো আমল নাই। সেই জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা অপর আয়াতে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, হে পৃথিবীর মানুষেরা রে, তোমরা শোনো, তোমরা এমন কথা মানুষের কাছে বলতে যেও না, তোমরা এমন কথা মানুষকে বলিও না যে কথার ব্যাপারে নিজের মধ্যে কোনো আমল নেই। তুমি পৃথিবীতে সিরকেট পান করো, তুমি অথচ অপরকে বলছো ভাই রে সিরকেট পান করিও না। তুমি নিজে নামাজ পড়ো না, অপরকে তুমি বলিও না ভাই তুমি নামাজ পড়তে যাও। তুমি নিজে সুদের ভিতরে লিপ্ত আর তুমি অপরকে বলতেছো সুদ খেও না। তোমার নিজের ভিতরে কোনো আমল নাই, তোমার নিজের ভিতরে কোনো ভালো কাজ নাই, অথচ তুমি মানুষকে বলতেছো। আল্লাহ বলেন ওই সমস্ত মানুষকে আল্লাহ বলেন তোমার ভিতরে যে আমল পৃথিবীর ভিতরে নাই, ওই আমলের ব্যাপারে তুমি অন্য কাউকে তুমি বলিও না। এটা আল্লাহ বলেছেন। তো আল্লাহর উদ্দেশ্য এটা না যে তুমি আসলেই বলিও না, এটা আল্লাহর উদ্দেশ্য না। তাহলে আল্লাহর উদ্দেশ্যটা কি? যে তুমি সেই আমলটাকে তোমার ভিতরে নিয়ে আসো, সেই আমলের দিকে অগ্রসরিত হও। কারণ দাওয়াতে তাবলীগের কাম তো করতেই হবে, এক নাম্বার। আর অপর জায়গায় আল্লাহ বলেছেন যেটার প্রতি নিজের আমল নাই ওই কথা মানুষকে বলিও না। তাহলে পৃথিবীতে থাকবে ভাই ইসলাম, পৃথিবীতে জীবিত থাকবে যদি আলেমদের ভিতরে যদি এরকম খারাপ খাসলাত থাকে আর ওরা যদি এই আয়াতের উপরে যদি আমল করে, তাহলে ইসলাম জীবিত থাকবে? কথা বলে না, থাকবে? থাকবে না। কেন থাকবে না? রাসূল বলেছেন আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহর নবী পৃথিবীর জমিনে আল্লাহর নবী বলেন যেমন আমার ভাইয়েরা আমার বন্ধুরা, আজকে বাপ আছে তো বাপ মরে যাওয়ার পরে তার ওয়ারিস হবে ছেলে।